আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় সত্যান্বেষী, খতমে জামালির সত্য ও সুন্দরের ভুবনে স্বাগতম। আসলে জীবনকে সুন্দর করার জন্য প্রয়োজন কোরআনের জ্ঞান। আল্লাহ নিজেই বলেছেন, আমি কোরআনকে খুব সহজ করে দিয়েছি যাতে করে তোমরা এর শিক্ষা মনে রাখতে পারো। হে মানুষ, তুমি কি এর শিক্ষা হৃদয়ে ধারণ করবে না? সূরা কামারের 17, 22, 32 ও 40 নম্বর আয়াতে 4 বার আল্লাহ এই একই কথা বলেছেন। আসুন আমরা কোরআনের শিক্ষাকে হৃদয়ে ধারণ করার জন্যে পুরোপুরি মনোনিবেশ করি। আর এ প্রয়াসে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। হালকাভাবে চোখ বন্ধ করুন, নাক দিয়ে লম্বা দম নিন, ধীরে ধীরে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সময় একটু বেশি নিন। এভাবে কয়েকবার দম নিন ও দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। এভাবে কয়েকবার দম নিন, দম ছাড়ুন। এখন দম স্বাভাবিক হতে দিন। আপনি শুধু দম খেয়াল করুন। প্রিয় সত্যান্বেষী, এবার আমরা ডুবে যাব সূরা ফাতিহার তেলাওয়াত ও মর্মবাণীতে। 1, সূরা ফাতিহা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين.
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সকল প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময় মেহেরবান কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, সাফল্যের সরল পথে তোমার প্রিয়জনদের পথে আমাদের পরিচালিত করো। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার পথ থেকে তুমি আমাদের রক্ষা করো। ভাব ৪৪। প্রিয় সত্যান্বেষী, ভাব ৪৩-এর আয়াতগুচ্ছে আমরা শুনেছি জ্ঞানীদের প্রার্থনা এবং সত্যান্বেষীদের প্রতি দিক নির্দেশনা। ভাব ৪৪-এ আমরা শুনব সূরা নিসা ১-১০ আয়াতের তেলাওয়াত ও মর্মবাণী। এই আয়াতগুচ্ছে বিশেষভাবে আলোকপাত করা হয়েছে এতিমদের সম্পত্তি রক্ষণাবেক্ষণ প্রসঙ্গে। ৪ সূরা নিসা। বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا ولا تؤتوا السفهاء أموالكم التي جعل الله لكم قياما وارزقوهم فيها واكسوهم وقولوا لهم قولا معروفا وابتلوا اليتامى حتى إذا بلغوا النكاح فإن آنستم منهم رشدا
فإن آنستم منهم رشدا فادفعوا إليهم أموالهم ولا تأكلوها إسرافا وبدارا أن يكبروا ومن كان غنيا فليستعفف ومن كان فقيرا فليأكل بالمعروف فإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم وكفى بالله حسيبا للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا وإذا حضر القسمة أولو القربى واليتامى والمساكين فارزقوهم منه وقولوا لهم قولا معروفا وليخشى الذين لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم فليتقوا الله وليقولوا قولا سديدا إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে মানুষ, সচেতন হও তোমার প্রতিপালকের মহিমা সম্পর্কে, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, যিনি সেই ব্যক্তি থেকেই তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন, যিনি তাদের দুজন থেকে অসংখ্য নরনারী জমিনে ছড়িয়ে দিয়েছেন। তোমরা সচেতন হও সেই আল্লাহর, যার নামে তোমরা পরস্পরের কাছে অধিকার দাবি করো। যত্নশীল হও জ্ঞাতিবন্ধন রক্ষায়। নিশ্চিত যেন তোমরা আল্লাহর তীক্ষ্ণ নজরদারির মধ্যেই রয়েছ। অতএব এতিমদেরকে তাদের ধন সম্পত্তি ফিরিয়ে দেবে, তাদের ভালো জিনিসের সাথে নিজের খারাপ জিনিসের অদল বদল করবে না, আর তোমাদের সম্পত্তির সাথে তাদের সম্পত্তি মিশিয়ে হজম করে ফেলবে না। নিশ্চয়ই এটা মহাপাপ। আর তোমরা যদি আশঙ্কা করো যে এতিম মেয়েদের অধিকার তোমাদের দ্বারা লঙ্ঘিত হতে পারে, তবে পছন্দ অনুসারে অন্য মেয়েদের মধ্য থেকে 2, 3 বা 4 জনকে বিয়ে করতে পারো। তবে যদি আশঙ্কা হয় যে একাধিক স্ত্রীর সাথে তোমরা ইনসাফপূর্ণ আচরণ করতে পারবে না, তাহলে একজনকে অথবা অধিকারভুক্ত দাসীকে বিয়ে করাই যথেষ্ট। সম্ভবত এই পন্থায় তোমরা পক্ষপাতিত্ব করার অপরাধ থেকে রক্ষা পাবে। আর তোমরা আনন্দিত চিত্তে ফরজ মনে করে স্ত্রীদের দেনমোহর আদায় করো। অবশ্য যদি তারা খুশি মনে দেনমোহরের কিছু অংশ ছেড়ে দেয়, তবে তোমরা তা স্বাচ্ছন্দ্যে ভোগ করো। আল্লাহ তোমাদের হেফাজতে অর্পণ করেছেন এমন সম্পত্তি নির্বোধ বা অল্প বুদ্ধি সম্পন্নদের হাতে ছেড়ে দিও না। সেই সম্পত্তি থেকে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করবে এবং তাদের সদ উপদেশ দেবে, অর্থাৎ আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সচেষ্ট থাকবে। এতিমদের প্রতি নজর রেখো বিয়ের বয়স না হওয়া পর্যন্ত। ভালো মন্দ বিচারের জ্ঞান ও যোগ্যতা সৃষ্টি হলে তাদের সম্পত্তি তাদের ফিরিয়ে দেবে। তারা বড় হয়ে উঠছে, নিজেদের সম্পত্তি নিজেরা বুঝে নেবে, এই আশঙ্কায় অন্যায়ভাবে তাড়াহুড়ো করে তাদের সম্পত্তি খরচ করে ফেলো না। অভিভাবক হিসেবে তুমি সচ্ছল হলে এতিমের সম্পত্তি থেকে কোনো কিছু গ্রহণ করবে না, আর গরিব হলে সঙ্গত পরিমাণ ভোগ করবে।
তাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার সময় অবশ্যই সাক্ষী রাখবে। নিশ্চয়ই আল্লাহ পুঙ্খানুপুঙ্খ হিসাব গ্রহণকারী। পিতামাতা ও আত্মীয় স্বজনের রেখে যাওয়া সম্পত্তিতে পুরুষের অংশ আছে, এবং পিতামাতা ও আত্মীয় স্বজনের রেখে যাওয়া সম্পত্তিতে নারীরও অংশ আছে। তা অল্প হোক বা বেশি, এ অংশ আল্লাহ নির্ধারিত। সম্পত্তি বন্টনকালে আত্মীয় স্বজন, এতিম ও অভাবগ্রস্ত লোক উপস্থিত থাকলে সে সম্পত্তি থেকে তাদেরও কিছু দান করো এবং তাদের সাথে সদাচরণ করো। নিজে অসহায় সন্তান রেখে মারা গেলে মৃত্যুকালে তাদের ভবিষ্যৎ সম্পর্কে তোমার মনে যে উদ্বেগ উৎকণ্ঠা থাকত, সেই একই অনুভূতি এতিমের প্রতি প্রদর্শন করো। আল্লাহ সচেতন থাকো, হক কথা বলো, সুবিচার করো। যারা এতিমের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করে, তারা তাদের পেট পরিপূর্ণ করছে আগুন দিয়ে। তারা জাহান্নামের আগুনে জ্বলবে চিরকাল। প্রিয় সত্যান্বেষী, এবার আজকের আয়াতগুচ্ছ থেকে একটি পয়েন্ট নিয়ে ভাবুন, যা আপনি অনুসরণ করার চেষ্টা করবেন। ভাবনাটা হতে পারে, আমি কি এতিমদের প্রতি আমার সন্তানের মতো আচরণ করতে পারছি? বা কোনো এতিমের অভিভাবকত্ব পেলে আমি কি আমার সন্তানের মতো আচরণ করতে পারব?
প্রিয় সত্যান্বেষী, কোরআনের মূল শিক্ষা শুকরিয়া ও দোয়া। প্রভু আপনাকে যা দিয়েছেন সেই জন্যে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করুন, তাকে হৃদয়ের গভীরে স্মরণ করুন। আল্লাহ 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 আল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আসুন প্রার্থনায় ডুবে যাই। হে আমাদের প্রতিপালক, আমাদের ইহকাল ও পরকালের কল্যাণ দান করো। আগুনের শাস্তি থেকে তুমি আমাদের রক্ষা করো। হে আল্লাহ, পানাহ দাও ভয় ভীতি আতঙ্ক থেকে, অশান্তির আগুন থেকে, অস্থিরতা হতাশা পেরেশানি থেকে, দুঃখ কষ্ট থেকে, ঋণ ও কুফরি থেকে, অভাব আসক্তি ও নেতিবাচকতা থেকে। হে আমাদের প্রতিপালক, আমাদের বেহিসাব রিজিক দান করো। হে নিরাময়কারী, আমাকে পরিপূর্ণ নিরাময় ও সুস্বাস্থ্য দান করো। প্রভু হে, আমার মা বাবা অভিভাবক শৈশবে যে মমতায় আমায় লালন করেছেন, তুমিও তাদের উপর সেরূপ করুণা বর্ষণ করো। হে আমাদের প্রতিপালক, আমার পরিবারকে প্রাজ্ঞ সুখী ও সমৃদ্ধশালী পরিবারে রূপান্তরিত করো। হে করুণাময়, আমাদের কোয়ান্টাম ফাউন্ডেশনকে, আমাদের সংঘকে তুমি কবুল করো। সংঘের প্রতিটি কাজে প্রবৃদ্ধি দান করো। সংঘের সবার উপর তোমার রহমত ও করুণা বর্ষণ করো। প্রভু হে, আমাদের দেশকে তুমি ভালো মানুষের স্বর্গভূমিতে রূপান্তরিত করো। হে করুণাময়, পৃথিবীর সকল শোষিত বঞ্চিত মানুষকে জালেমের জুলুম থেকে, শোষকের শোষণ থেকে মুক্তি দাও। প্রভু হে, ভালো ভাবা, ভালো বলা, ভালো করা ও ভালো থাকার অফুরন্ত শক্তি আমাকে দাও। আমি যেন সব সময় নিজের ও অন্যের যত্ন নিতে পারি। প্রভু হে, আমাকে বিশ্বাসী সৎকর্মশীল সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। অনুভব করুন, আল্লাহ আপনার অন্তরেই আপনার কথা শুনছেন। আল্লাহ 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 বলতে বলতে মনের সকল আকুতি তাঁর কাছে পেশ করুন।
এবার মনে মনে বলুন, দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। অনুভব করুন আল্লাহ আপনার প্রার্থনা কবুল করেছেন। এবার লম্বা দম নিন, 0 থেকে 7 গণনা করে স্বাভাবিক জাগ্রত অবস্থায় চলে আসুন। আপনার জীবন সুন্দর হোক, সফল হোক। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।